সমন্বয়ক ফাঁকি প্রেমিকেরা বুঝতে পারছে তাদের দিন শেষ। 5 আগস্টের পর থেকে যখন সবাই বলা শুরু করছে আয়নাগর আয়নাগর, তারপর থেকে আয়নাগরের সন্ধান এখন পর্যন্ত বাংলাদেশের সাধারণ জনগণ দেখে নাই। তাই তারা ইতিমধ্যে বুঝতে পারছে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবে, আর 24-এর রাজাকার সমন্বয়ক বনাম ফাঁকি প্রেমিকদেরকে যে কোনো মুহূর্তে তাদের বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। 5,000 পুলিশ হত্যা এবং কি বাংলাদেশের সাধারণ জনগণের ধন সম্পদ লুটপাট থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্পদ একের পর এক ধ্বংস করার কারণে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। তাই তারা সিদ্ধান্ত নিছে যাতে করে তাদের কোনো কষ্ট না হয়। তাই আগে থেকে তারা এইবার সুন্দর পরিবেশে এসি এবং সিসি ক্যামেরা, টয়লেট থেকে শুরু করে বসার জন্য সুন্দরভাবে তারা যাতে বসতে পারে, আরাম করে যাতে আদালতে প্রাঙ্গণে যাইতে পারে, তার জন্য তারা আগে থেকে সুব্যবস্থা করে ফেলছে। ইতিমধ্যে গাড়িও তৈরি করে ফেলছে। বাংলাদেশের সাধারণ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যারা 5 আগস্টের পর থেকে একের পর এক ধ্বংস করতেছে, তারা ভবিষ্যতে যাতে তারা করে তাদের কষ্ট না হয় তার জন্য আগে থেকে তারা প্রস্তুত করে ফেলছে। বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস তো হবে না, তাহলে শুনুন প্রতিবেদনটা, তারপরে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন আর সর্বোচ্চ শেয়ার করবেন, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। দেখতে থাকুন। আসামিদের জন্য তৈরি করা হয়েছে অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত ভিআইপি প্রিজন ভ্যান। এখন থেকে এই এসি প্রিজন ভ্যানে করেই আসামিদের কারাগার থেকে কোর্ট বা অন্য কারাগারে আনা নেওয়া করা হবে। এই আধুনিক প্রিজন ভ্যানে রয়েছে 3টি পৃথক কেবিন, যেখানে প্রতিটি কেবিনে 12 জন আসামি স্বাচ্ছন্দ্যে বসতে পারবেন। তবে প্রতি কেবিনে 15 থেকে 16 জন পর্যন্ত ধারণ ক্ষমতা রয়েছে। এসি প্রিজন ভ্যানটিতে নিরাপত্তার জন্য রয়েছে আলাদাভাবে কেবিন তালাবদ্ধ রাখার ব্যবস্থা। একটি বাসে 3টি রুম আছে, এরকম 3টি রুমে এরকম 3টি বসার জায়গা আছে। বসার জায়গায় 12 জন কমফোর্ট ভাবে বসতে পারবে। সাইলেন্স করে বসলে 15 জন বসতে পারবে। সাথে এসি আছে, এসির সাথে স্পিকার আছে, সাথে লাইট আছে, প্লাস সিসি ক্যামেরা আছে, সাথে একটি ডোর আছে যে ডোরটি চাইলে পুলিশ তালা মেরে রাখতে পারবে, তালা মেরে আসামি যাতে বের হতে না পারে। শীততাপ নিয়ন্ত্রিত ভিআইপি রুমের পাশাপাশি পুরো প্রিজন ভ্যানটিতে রয়েছে সিসিটিভি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা। আসামিদের সঙ্গে যোগাযোগের জন্য রয়েছে আধুনিক সাউন্ড সিস্টেম, আর পালানোর সব সম্ভাবনা রোধে ব্যবহার করা হয়েছে মজবুত লোহার গ্রিল। ড্রাইভিং কেবিনে ড্রাইভার সহ 4 জন পুলিশ সদস্যের জন্য রয়েছে আরামদায়ক আসন। এখান থেকেই তারা সিসিটিভি মনিটরে পুরো ভ্যানের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং সাউন্ড সিস্টেমের মাধ্যমে আসামিদের প্রয়োজনীয় নির্দেশ দিবেন। এটা আপনার পুলিশের জন্য বানানো হয়েছে। এটা আপনার ভিতরে আপনার আলাদা আলাদা রুম করা আছে। পুরো রুমগুলো সব সিসিটিভি দিয়ে মনিটর করা হয় এবং গাড়িটা শীততাপ নিয়ন্ত্রিত। পুরো গাড়ি এসি করা আছে। এই গাড়িটার অন্যরকম কোয়ালিটি। সাথে গ্রিল আছে যাতে আসামি পালিয়ে না যেতে পারে, এবং গ্রিলের সাথে গ্লাস দেওয়া আছে যাতে তাদের কথা বাহিরে না যেতে পারে। জাপানিজ ইসুজু ব্র্যান্ডের ইঞ্জিন ও চেসিস দিয়ে তৈরি করা হয়েছে ভিআইপি এই প্রিজন ভ্যানটি। দেখলেন তো, যতই করো তালবাহানা, সমন্বয়ক উপদেষ্টা মণ্ডলী থেকে ফাঁকি প্রেমিকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, 1971 সালে যখন যুদ্ধ অপরাধীদের বিচার হয় নাই, আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ 40-45 বছর পরে আইসা তাদের বিচার হয়েছে। 75-এর ঘটনা পর থেকে যখন বঙ্গবন্ধু হত্যার বিচার হয় নাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাও সম্পূর্ণ করছে। তোমরা ভাইবো না 24-এর রাজাকার, জুলাই আন্দোলনকারী যারা ফাঁকি প্রেমিক, আমেরিকার ডলার কাছে বিক্রি হয়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে, রাষ্ট্রীয় দ্রোহিতা কাজ করে, পুলিশ হত্যা করে, মা বোনদের ইজ্জত ধ্বংস করে তোমরা শান্তিতে ঘুমাইতে পারবা। মনে রাখবা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলেও বিচার হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি মারাও যায়, তার প্রজন্ম যারা আছে তারা এই ভবিষ্যতে তোমাদের এই বাংলার মাটিতে অফেন রাজপথে তোমাদের ফাঁসির মঞ্চে ফাঁসিতে ঝুলানো হবে। কোনো আদালত লাগবে না, কোনো ঠান্ডা জাতীয় এসি ফ্রিজের ব্যবস্থা থাকবে না। অপেক্ষা করো, তোমাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে। দেখা হচ্ছে শীঘ্রই। আল্লাহ হাফেজ। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। জয় বাংলা সৈনিকেরা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন।